এখানে আছে আমার পলিথিনের মধ্যে বালি। এই বালুটা আমি কি করতে পারি? এই গ্লাসের মধ্যে দিব। এই পোলার লবণকে আমি নন পোলার সলভেন্টে দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টটা দেখে ফেলি। চলো। আজকে তোমাদের নিয়ে রান্না করব, বুঝছো? কুক। আমার ২ টা হাত দেখো। এটা হচ্ছে তোমার অয়েল, তাই না? সয়াবিন তেল, সোজা বাংলা। রান্নার জন্য যেটা ইউজ করি সয়াবিন তেল। আর এইটার মধ্যে আছে পানি। এটার মধ্যে আছে পানি। এখন কাহিনীটা দেখো। এই কাপের মধ্যে আমার সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, লবণ। বুঝছো? চামচ নিলাম, চামচ নিয়ে দেখো লবণটা আমি দিলাম। কি লবণ দিচ্ছি আমি? দিছি লবণ। ঠিক আছে? দিয়ে আমি একটু নাড়ালাম। নাড়াই। একটু নাড়াইলাম। ওই যে রোজার ইফতারের টাইমে তোমরা এই করো না, শরবত বানাও না, সেটা। দেখছো? দেখো। দেখো তো। এখন দেখো কিছু আছে এখানে? কিছু দ্রবীভূত হয়ে গেছে। কিভাবে হইলো? ভাই এই প্রসেসটা আমরা অ্যানিমেশনে দেখাবো। এই যে দেখো। সোডিয়াম ক্লোরাইড আয়নিত আকারে আছে। অ্যানিমেশনটা লক্ষ্য করো। ঠিক আছে? কি হয়? পানি আসবে। এই যে এগুলো সব পানি, এগুলো সব পানি, এগুলো কিন্তু সব পানির অণু। এই যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সাদাগুলো অক্সিজেন, নীলগুলা হাইড্রোজেন। কি হইলো? খুব মজা দিয়ে দেখো। আসলো। তারপরে কি হইলো? তারপরে কি হচ্ছে? দেখো একটা পানির অণু আসলো। তারপর তারপর ক্লোরিনটাকে নিয়ে গেল। তারপর কি হইতে পারে? এই সোডিয়ামটা আসলো পানির অণুকে নিয়ে গেল। এবার কি করবে? আবার আসলো পানির অণু। আবার ২ টা কি? আবার ২ টা কি আছে। এইভাবে সবগুলো আয়নকে পানির অণু কি করে? যে ক্যাচ করে। ছবি এঁকে দেখো। এইভাবে হচ্ছে তোমার দ্রবীভূত হয়ে যায়। কি বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো, ওই যে সয়াবিন তেলটা আমি রাখছিলাম, এটা আমি নিলাম। সয়াবিন তেল কি? অয়েলটা কি? অয়েল পোলার নাকি নন পোলার জানো? সয়াবিন তেল, অয়েল। এটা হচ্ছে একটা নন পোলার দ্রাবক। তাহলে এখন এর মধ্যে আমার কাছে কি আছে? লবণ আছে। লবণ। লবণটা কি? পোলার। এখন এই পোলারটাকে আমি কি করলাম? এই পোলার লবণকে আমি নন পোলার সলভেন্টে দিয়ে দিলাম। নন পোলার সলভেন্টে দিলাম। দেখো তো কি হয়? দেখো লবণগুলা দেখতে পাচ্ছ? আই থিংক দেখতে যাওয়ার কথা। দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার আমি কি করলাম? নাড়াই। কিছু হয় ভাইয়া? দেখো তোমাদের সামনেই নাড়াচ্ছি আবার। দেখো তো। কিছু দ্রবীভূত হচ্ছে। দেখো। সেই লবণগুলো আবার দেখো নিচে জমা হয়ে গেছে। আবার জমা হয়ে গেছে। দেখছো? দ্রবীভূত হইছে? হয় নাই। এবার তুমি এইটা দেখো তো। ২ টাতেই লবণ মেশানো। এবার তুমি দেখো ২ টা দেখো। ২ টা গ্লাস দেখো। এটা তো অয়েল, দ্রাবক হিসেবে আছে তেল, এইখানে দ্রাবক হিসেবে আছে পানি। এইখানে দ্রব হিসেবে আছে সোডিয়াম ক্লোরাইড, পোলার যৌগ। এইখানে তোমার দ্রব হিসেবে আছে সোডিয়াম ক্লোরাইড, পোলার যৌগ। আর এই গ্লাসটাতে আমার ডান হাতের গ্লাসে দ্রাবক হিসেবে আছে পোলার যৌগ, বাম হাতের গ্লাসটাতে দ্রাবক হিসেবে আছে নন পোলার যৌগ। এখন দেখো, ক্লিয়ারলি দেখো, খুব ক্লিয়ারলি দেখো। কোনটাতে লবণ দ্রবীভূত হইছে, কোনটাতে দ্রবীভূত হয় নাই। বোঝা যাচ্ছে? ভাইয়া দেখো। তেলেরটাতে দ্রবীভূত হয় নাই, পানিরটাতে দ্রবীভূত হয়েছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ওই লাইক ডিসলভ লাইক নীতির একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। লাইক ডিসলভ লাইক। পোলার যৌগ পোলার দ্রাবকে, নন পোলার যৌগ নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ওকে। এখন এটাতে তুমি একটু কাজ করতে পারো। পোলার যৌগে আসলে নন পোলার দ্রব দ্রবীভূত হয় নাকি? এখানে আছে আমার পলিথিনের মধ্যে বালি আছে, বালু। এখন এই বালুটা আমি কি করতে পারি? এই গ্লাসের মধ্যে দিব। দেখো তো দ্রবীভূত হচ্ছে নাকি? দেখো এই যে বালু। হয় দ্রবীভূত হয়।
দেখো হয় নাকি, কিছু সময় রেখে দাও। এই যে দেখো সব কিছু জমে গেছে। তার মানে কি হইলো ভাইয়া? এই ঘটনা, এই ঘটনায় লাইক ডিজলভ লাইক, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, নন পোলারটা নন পোলার। কিছুই হয় নাই তুহিন, কিছুই হয় নাই। তুমি মনে করতেছো হইছে, আলটিমেটলি কিছুই হয় নাই। তুমি এটা রেখে দাও। এই যে তলে, এর নিচে, গ্লাসটাতে নিচে তোমরা দেখো, একটু লক্ষ্য করো, বালি জমে আছে। পুরো দেখো, আমি চামচে আবার বের করে আনছি, এই যে বালি জমে আছে। ঠিক আছে, মিশাই দিলাম, রেখে দিবা, বালি সব জমে যাবে। বুঝছো?